নমস্কার, ডেইলি জিকে প্র্যাকটিস সেশনে আজ ক্লাস নাম্বার 12। তো প্রিভিয়াস ডে হোমওয়ার্ক কোশ্চেন ছিল, মধুবনী চিত্রকলা কোন রাজ্যের ঐতিহ্যবাহী শিল্প? এর উত্তর হবে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহার। বিহারের উত্তর অংশে মিথিলা অঞ্চলে কিন্তু এই মধুবনী চিত্রকলা দেখা যায়। একে কিন্তু মিথিলা চিত্রকলাও বলা হয়ে থাকে। তাহলে এর উত্তর হবে কি বিহার। আজকের প্রথম প্রশ্ন, কোন ব্রিটিশ গভর্নর জেনারেলের সময় সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়? এর উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিং। 1829 সালে তিনি ভারতীয় উদ্যোক্তা রাজা রামমোহন রায়ের সাহায্যে তিনি কিন্তু এই সতীদাহ প্রথাটা নিষিদ্ধ করে থাকেন। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের প্রথম সংশোধনী কোন সালে হয়? এর উত্তর হবে 1951 সালে। সংবিধান গঠন হওয়ার সময় টোটাল 8টা শিডিউল ছিল, ঠিক আছে, কিন্তু 1951 সালে নবম শিডিউল অ্যাড করা হয়। সেটা ছিল ভূমি সুধার ও জমিদারি প্রথা বিলোপ। এটা হলো 1951 সালে প্রথম হয়েছিল। আচ্ছা, সংশোধনী সম্বন্ধে, ক্ষমতা সম্বন্ধে আর্টিকেল 368-তে বলা আছে, ঠিক আছে। আর এই সংশোধনী ব্যবস্থাটা সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে, পরবর্তী প্রশ্ন, ভারত সরকারের এলপিজি সংস্কার কোন সালে শুরু হয়? এর উত্তর হবে 1991 সালে। তখন ভারতের আর্থিক অবস্থা খুবই বিকট হয়ে পড়েছিল, আর্থিক সংকট দেখা দিয়েছিল। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিল পিভি নরসিংহ রাও, আর অর্থমন্ত্রী ছিল ডক্টর মনমোহন সিং। তখন আর্থিক সংকট দেখা দেয়, এর জন্য ভারত সরকার এলপিজি, এল ফর লিবারালাইজেশন, পি ফর প্রাইভেটাইজেশন আর জি ফর গ্লোবালাইজেশন ব্যবস্থা চালু করে, যার ফলে আর্থিকের সুধার হয়। পরবর্তী প্রশ্ন, ইসরো এর সবচেয়ে শক্তিশালী রকেট বর্তমানে কোনটি? এর উত্তর হবে জিএসএলভি মার্ক 3। এই জিএসএলভি মার্ক 3কে বর্তমানে কিন্তু LVM-3 বলা হয়, লঞ্চ ভেহিক্যাল মার্ক 3, ঠিক আছে। খুবই হার্ড, খুবই শক্তিশালী এটা, এবং খুব ভারী বলে একে কিন্তু ফ্যাট বয় বা বাহুবলীও বলা হয়ে থাকে। আচ্ছা, যদি আমি ইসরোর কথা বলি, তো ইসরোর হেডকোয়ার্টার কোথায় আছে? কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে। ইসরো কবে প্রতিষ্ঠা হয়? মনে রাখবে, ইসরো প্রতিষ্ঠা হয় কিন্তু 1969 সালে। আর এখন এর হলো সিইওকে ভি নারায়ণন। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বাঘ রয়েছে? এর উত্তর হবে মধ্যপ্রদেশকে কিন্তু টাইগার স্টেটও বলা হয়ে থাকে। মনে রাখবে, এই প্রজেক্ট টাইগার কবে তৈরি করা হয়েছিল, কবে গঠন করা হয়? মনে রাখবে, এটা হলো 1972 সালে। তখন ইন্দিরা গান্ধী সরকার ছিল, তিনি জিম করবেট ন্যাশনাল পার্ক থেকে শুরু করে প্রজেক্ট টাইগার। এর উত্তর হবে মধ্যপ্রদেশ। সবথেকে বেশি বাঘ সারা পৃথিবীর মোটামুটি 70% কিন্তু বাঘ আমাদের ইন্ডিয়াতেই আছে, তার মধ্যে 20% তো মধ্যপ্রদেশী। পরবর্তী প্রশ্ন, চন্দ্রযান-3 এর ল্যান্ডারের নাম কি? এর উত্তর হবে বিক্রম সারাভাইয়ের নাম থেকে কিন্তু এই বিক্রম নামটা করা হয়েছিল। এই চন্দ্রযান-3 কত সালে? 2023 সালের 23শে আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে কিন্তু অবতরণ করে, সফল অবতরণ হয়। তাহলে এই ল্যান্ডারের নাম হলো বিক্রম। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম জৈব বৈচিত্র্য হটস্পট কোনটি? এর উত্তর হবে পশ্চিমঘাট। আমাদের টোটাল 4টা হটস্পট আছে। কি আছে? পশ্চিমঘাট পর্বতমালা, হিমালয় অঞ্চল, ইন্দো বর্মা অঞ্চল এবং সুন্দাল্যান্ড। তার মধ্যে সবচেয়ে প্রাচীন হলো পশ্চিমঘাট। এটা কত সালে? 1988 সালে এ কিন্তু হটস্পট ঘোষিত হয়। পরবর্তী প্রশ্ন,
ভারতের সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ কোনটি? এর উত্তর হবে বিএসই, বোম্বে স্টক এক্সচেঞ্জ, সবথেকে পুরনো। এরপরে এই এনএসই হয়, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। বর্তমানে কয়টি স্টক এক্সচেঞ্জ আছে? টোটাল মনে রাখবে 6টি আছে। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন স্থানকে ফ্লেমিঙ্গো সিটি, খুব ইম্পর্টেন্ট, ফ্লেমিঙ্গো সিটি বলা হয়? এর উত্তর, আচ্ছা এখানে ভাবনগর, এই 4টা কোনোটা না, এর উত্তর হবে কচ্ছের রণ। গুজরাটের কচ্ছের রণে কচ্ছের রণ, এর উত্তর হবে কচ্ছের রণ। মনে রাখবে, গুজরাটের কচ্ছের রণকে কিন্তু ফ্লেমিঙ্গো সিটি বলা হয়। কেন? সেলিম আলি তিনি কিন্তু সেই গুজরাটের কচ্ছের রণে এই ফ্লেমিঙ্গো পাখির বাইরের থেকে আসতে দেখে, তার জন্য তিনি এই কচ্ছের রঙকে ফ্লেমিঙ্গো সিটি বলে। পরবর্তী প্রশ্ন, লাস্ট প্রশ্ন, ট্রপিক অফ ক্যান্সার ভারতের কোন রাজ্য দিয়ে যায় না? এখানে পশ্চিমবঙ্গ দিয়ে যায়, ত্রিপুরা দিয়ে যায়, আচ্ছা উড়িষ্যা দিয়ে যায় না, মণিপুর দিয়েও যায় না। ঠিক আছে, তাহলে এখানে 2টাই উত্তর হবে। আচ্ছা, টোটাল আমি যদি ট্রপিক অফ ক্যান্সারের কথা বলি, মানে কর্কটক্রান্তি রেখা কিন্তু টোটাল 8টা আমাদের দেশে, কিন্তু এর আগেও আলোচনা করেছিলাম, 8টা রাজ্য দিয়ে কিন্তু যায়। ঠিক আছে, 8টা রাজ্য, সবথেকে পশ্চিম দিকে সবথেকে গুজরাট, তারপরে কিন্তু রাজস্থান, তারপরে মধ্যপ্রদেশ, তারপরে ছত্তিশগড়, তারপরে ঝাড়খণ্ড, 5টা হলো। এরপরে আমাদের ওয়েস্ট বেঙ্গল, এরপরে ত্রিপুরা, লাস্টে কিন্তু মিজোরাম। এই টোটাল 8টা। আরেকবার বলে দিচ্ছি, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আর হলো মিজোরাম। এই টোটাল 8টা রাজ্যের উপর দিয়ে কিন্তু এই ট্রপিক অফ ক্যান্সারটি যায়। ঠিক আছে, আজকের হোমওয়ার্ক প্রশ্ন, ভারতের প্রথম কার্বন নিরপেক্ষ গ্রাম কোনটি? এটা তোমরা কমেন্ট করে জানাবে। আজকের ক্লাস এই পর্যন্ত রইল। থ্যাংক ইউ।